সো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো আজকে আবারও একটা মিনি ব্লগ শেয়ার করতে যাব তোমাদের সাথে। তো আজকে সন্ধ্যাবেলায় একটু পাস্তা রান্না করব। তো চলো পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়ে আর লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে ভালো করে গুছিয়ে রাখলাম এখানে একটা পাত্রে। আর এইবার যে পাস্তাটা আনা হয়েছিল না, ওই পাস্তাটা এবার আমরা এই জলটা যে গরম হচ্ছে, এই জলে সেদ্ধ বসাবো এই পাস্তাটা। এটা এবার এই জলে সেদ্ধ হবে। পুরো পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আরও ভিডিও আছে, পাস্তার আরও রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখনও কিন্তু এখানে ভিডিওটি কিন্তু শেষ হয়নি, সবে পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছি। তো আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ও পাস্তার জন্য সব কিছু রেডি করে নিলাম। তো এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে যাচ্ছে, মানে সাদা তেল লাল তেল মিক্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার তো তারপরে দেখো, এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে, অল্প মানে হালকা ভেজে নিয়ে। তো বন্ধুরা, পরে ভিডিওটা নিয়ে চলে আসলাম। দেখো, এই পাস্তাগুলো সেদ্ধ করা মানে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো। তো সেদ্ধ করার পর কিছুক্ষণের জন্য নামিয়ে তারপর এটাকে ভালো করে মানে একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা এখন এর মধ্যে দেবো। এর মধ্যে দেওয়ার আগে মানে এই যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভাজতে দিয়েছি না, এখানে ভাজছে, ঠিক আছে? ভাজা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তার আগে ডিম দেবো এর মধ্যে। তো ডিমটা দেওয়া হলো, এবার ডিমটাকে ভুজিয়ার মতো করে করা হবে। এইবার ভুজিয়ার মতো করে ভালো করে নাড়ানো হয়ে গেছে। তো এরপর এর মধ্যে একটু স্বাদ মতো নুন হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আস্তে আস্তে হালকা একটু লালচে ভাব আসবে। দেখো, তারপরে সেদ্ধ করা পাস্তাগুলো আমরা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করবো এবার। তো আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে, মানে আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে, এই মিনি ব্লগের যে ভিডিওগুলো আমি যে শেয়ার করি বা এমনি ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তার মধ্যে পাস্তার যে মশলা হয় সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তো এখানে রান্নাটা শেষ, ঠিক আছে? তো কার কার ভালো লাগলো আমার এই পাস্তার রেসিপিটা, তো সবাই একটু মানে দেখবে, ট্রাই করে বাড়িতে যে কেমন লাগে পাস্তার এই রেসিপিটা, দেখবে খুব কিন্তু খেতে টেস্টি লাগবে, ঠিক আছে? তো টাটা বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চলো বন্ধুরা, দেখো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো বলো তোমাদের ভিডিওটি, অবশ্যই কমেন্টে জানিও। কেমন হয়েছে বলো রান্নাটা।